হিজলতলি গ্রামে বাস করত একটি গরিব কৃষক। তার চাষাবাদের কোনো জমি ছিল না। সে অন্যের জমিতে চাষ করত এবং কি বিকেল হলেই সে বনে চলে যেত কাঠ কাটতে। সেই কাঠ বাজারে বিক্রি করে তার দিন কোনোরকম চলছিল। এই যে শুনছো, তুমি অন্যের জমিতে চাষ করে এবং কি বনে কাঠ কেটে যে টাকা উপার্জন করো, সেটা দিয়ে আমাদের সংসার তো কোনো রকম চলে যাচ্ছে, কিন্তু আমাদের ছেলের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কি চিন্তা করেছো একবার? শোনো, সৎভাবে এর চেয়ে বেশি উপার্জন করা আমার পক্ষে সম্ভব না। ছেলের ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো না, যা আছে কপালে তাই হবে। একথা বলে কৃষক সংসারের বোঝা মাথায় নিয়ে বাড়ি থেকে চলে যায়। গরিব কৃষক তখন মাথায় চিন্তা নিয়ে এদিক সেদিক হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটি গভীর জঙ্গলে চলে আসে। তার শরীর ছিল প্রচুর ক্লান্ত। তখন সে একটি সামনে বটগাছ দেখতে পায়। সেই ক্লান্ত শরীর নিয়ে সেই বটগাছের নিচে বসে পড়ে। সারাদিন ক্লান্ত থাকায় সেই বটগাছের নিচেই শুয়ে পড়ে। সেদিক দিয়ে যাচ্ছিল একটি লাল পরী। সেই কৃষককে দেখে পরীটি নিচে আসে এবং তাকে বলতে থাকে, তোমার কি হয়েছে? তখন কৃষক তার সব কষ্টের কথা বলে। সেই কষ্টের কথা শুনে পরী তাকে একটি সোনার কলস উপহার দেয়। এটা তুমি বাড়িতে নিয়ে যাও এবং এতে থাকা সোনার গয়নাগুলো বিক্রি করে তুমি তোমার দুঃখ কষ্ট দূর করো। এই বলে পরী সেখান থেকে চলে যায়। কৃষক তখন খুশি মনে সোনার কলসটি বাড়িতে নিয়ে যায় এবং তার ছেলে এবং বউকে দেখায় এবং সেটি বিক্রি করে তারা খুব দ্রুতই বড়লোক হয়ে যায়।